ইবলিস আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও, যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে। আরেক মিনিট দেখো, 1 মিনিট এদিকে দেখো, এদিকে। আদম জি ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আমি উত্তম পরামর্শ দাদা, আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। তারপর আর নাই। হাওয়া কি করা যায়, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন খাও না। তো যখন বলছে তো সে তো ভালো মানুষ, কি করি? আবার চলে এসেছে, আরে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছে। আপনি খান, জান্নাতে থাকবেন, আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণ কামনা করি, আপনার কল্যাণ কামনা করি। তারপর আর নাই। হাওয়া কি করা যায়? খান না, বলছে তো ভালো মানুষ। এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন। যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে আমি। তখন দুইজন মিলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনে কথা বলেছেন, মরা পর্যন্ত। আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন, আপনাকে বলেছেন, আপনি কি বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে বলেছেন? আমার বাপ বলেছেন। কে বলেছেন? আপনার বাপ বলেছেন। কে বলেছেন বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম বলেছেন। অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান, ও হলো শয়তান। এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে, বেটা তোবা কোথায় গেল রে তোর, এই বেটা তোর তোবা কোথায় গেল, ঠিক করেছিস তুই রে বেটা, তুই কথা বলেছিস, আমি এটা চাচ্ছিলাম, বাস থাক, এবার আমি যাই। যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপর, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোবা করলাম, আবার এই কথা বলছি কেন? আল্লাহ ভরসা। 2-1 মিনিট, বেশি নয়। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, এই 2-3টা হাদিস, কয়েক মিনিট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, লা রোযাকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে। কামা ইরযাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয়। তাকদু খেমাসান, তার বেতানা। সকালে পাখি খালি পেটে আসে, বিকালে পাখি ভরা পেটে যায়। পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল? তা আজকে সকালে খালি পেটে আসেনি, এখন বিকালে কিভাবে যাচ্ছে? ভরা পেটে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো, পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। 3টি গুণ আছে যাদের। 1, লায়াস্তার কোনা, যারা ঝাড়ফুঁক করে না। 2, অলায়াতাতাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না, কোন মহিলার যে মুখ দেখলাম, এর নাম অশুভ ফল গ্রহণ করা। 3, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। আর একটা কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, হিসাব হবে না।
তারপরে বলছেন মাহকুল্লাল মিন সাবুন আলফ, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে। এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতি মিন হাসায়াতে রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছিলেন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি শোনেন, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন, তখন তো সবই মানুষ চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এ কথাই ঠিক। মাওলানা সাহেব, ডক্টর সাহেব, আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন জনাব, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মূর্তি পূজা করে যারা, কবর পূজা করে যারা, তাদের অন্তরে ঈমান নেই। রবি ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এই ছেলে, এই বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাদের দিনী ভাই। আমি মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নই, তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার। দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে, সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের 5-6 সকলে উপস্থিত হবেন, এই জোরালো দাবি ও দাওয়া রেখে, আল্লাহর উপরে ভরসা করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে। ও মাসুম আছে, ও লেখানি বই আছে, আবদুল্লাহর বই, এগুলো মিন্নাতুল বারি। এদেশে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম। একটু আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া করবেন, আর ওই মিন্নাতুল বারি কেউ রেখে যাবেন না। আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আর উপদেশ বইটা দেখছি, ওই বইয়ে আছে আল্লাহ ভরসা। আমার জীবনের সব কথা লেখা আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্টেজ থেকে বিশেষভাবে আবদুল্লাহর এই ব্যতিক্রম বই মিন্নাতুল বারি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বিশেষভাবে উপদেশ, বিশেষভাবে মিন্নাতুল বারি, ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা।